আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী হাসান। আমি এখন আপনাদের নবম দশম শ্রেণী সূচক ও লগারিদমের 4.1-এর 9 নম্বর অঙ্ক দিকে ধাবিত হচ্ছি। 9 নম্বর অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি। এনে 4 পাওয়ার n মাইনাস 1 বাই 2 পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 পাওয়ার n প্লাস 1, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ অর্থাৎ লেফট সাইড লিখলাম। লেফট সাইডটা কি আছে, 4 পাওয়ার n মাইনাস 1 বাই 2 পাওয়ার n মাইনাস 1, আমরা এটা রেখে দিলাম। এরপরে দেখো এখানে যেভাবে হোক আমাদের উত্তরটা নিয়ে আসতে হবে 2 পাওয়ার n প্লাস 1। এজন্য আমরা করলাম কি, আমরা এখানে দেখো 4 আছে, আমরা 2 এর উপর স্কোয়ার দিলাম, অর্থাৎ 2 দুগুণে 4 হয়, তার উপর পাওয়ার n আছে, আমরা n দিলাম, এখানে মাইনাস 1 দিলাম। এখন আমরা দেখো নিচে যা আছে তাই রেখে দিলাম, অর্থাৎ নিচে যা আছে তাই দিলাম। আমরা এই পাওয়ার তার উপরে পাওয়ার, আমরা পাওয়ারটা ওলট পালট করে নেই। তাহলে 2 পাওয়ার n দিলাম, তার উপর কি স্কোয়ার দিয়ে দিলাম, n এর মাইনাস আমরা 1 এর উপর কি করে দিলাম, স্কোয়ার করে দিলাম। আমরা জানি 1 এর উপর স্কোয়ার যাই থাক না কেন ফলাফলটা 1ই হয়, এজন্য স্কোয়ার করে দিলাম যাতে সূত্র প্রয়োগ করা যায়। আমরা এখন এটাকে কি মনে করলাম, এটাকে মনে করলাম যে a, এটাকে b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান লেখা যায় a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে যা আছে তাই দিয়ে দিলাম। এখন আমরা এখানে খেয়াল করে দেখি যে এটা কেটে গেল। তাহলে এখানে 2 পাওয়ার n প্লাস 1 থাকে, 2 পাওয়ার n প্লাস 1 আমরা আমাদের যেটা বের করতে বলছে রাইট সাইড, অর্থাৎ ডান পক্ষ আমরা পেয়ে গেলাম। লেফট সাইড ইকুয়াল ডান, অর্থাৎ বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। এরপরে 10 নম্বর অঙ্ক, এটা এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 10 নম্বর, যে 10 নম্বর অঙ্কটা খুব খেয়াল করে আমরা দেখি যে এখানে আমি পড়ে শোনাচ্ছি। এখানে 2 পাওয়ার 2p প্লাস 1 আর ইন্টু 3 পাওয়ার 2p প্লাস কিউ এবং 5 পাওয়ার p প্লাস কিউ ইন্টু 6 পাওয়ার p। আবার নিচে বাই আকারে আছে কি 3, এখানে 3 পাওয়ার p মাইনাস 2, এখানে 6 পাওয়ার 2p প্লাস 1, 2p প্লাস 2, এখানে 10 পাওয়ার p ইন্টু 15 পাওয়ার কিউ ইকুয়াল টু হাফ। আমাকে বের করতে হবে, কি বের করতে হবে, হাফ বের করতে হবে। তাহলে দেখো আমরা লেফট সাইড লিখলাম, অর্থাৎ বাম পক্ষ লিখলাম। বাম পক্ষটা যেটা আমরা পড়লাম সেটা আমরা বসাইলাম। এরপরে দেখি আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে এখানে 2, এখানে 3, এখানে 5, এখানে 6, আমরা এই 6টাকে ভেঙে নিতে পারি, অর্থাৎ যে সংখ্যাটাকে ভাঙানো সম্ভব একই রকম ভিত্তি করার সবসময় চেষ্টা করব। তাহলে 6 হোক, যদি আমরা এখানে 2 পাওয়ার যা থাকলো তাই দিলাম, 3 পাওয়ার 5 পাওয়ার যা থাকলো তাই দিলাম, এখানে দেখো 6, তাহলে 6টাকে আমরা ভাঙলে কি 3 দুগুণে 6, অর্থাৎ 2 আর 3 আসতেছে। আমরা কি করলাম, 2 এর উপর একবার p দিলাম এবং 3 এর উপর একবার p দিলাম, অর্থাৎ এটা গুণ করলে ওই 3 দুগুণে 6, এখানে p হয়ে গেল। এখন দেখি আমরা খেয়াল করে দেখি, এখন নিচের দিকে তাকাচ্ছি, এখানে 6 দেখতেছি, তাহলে 3 দুগুণে 6, এখানেও কি করলাম, অর্থাৎ 2 এর উপরে এখানে 2p প্লাস 2 দিয়ে দিলাম একবার, আর 3 এর উপর 2p প্লাস 2 আমরা দিয়ে দিলাম। এখানে 10 ভাঙালে অর্থাৎ 5, অর্থাৎ 5 এবং 2 গুণ করলে আমাদের হচ্ছে 10। আমরা কি করলাম, 5 এর উপর p দিলাম, 2 এর উপর p দিলাম, n হচ্ছে 15, অর্থাৎ 3 5 অর্থাৎ 15। আমরা 3 এর উপর একটা p, এখানে কিউ আছে, কিউ দিলাম, 5 এর উপর কিউ কিউ। এখন যেটা কাজ হচ্ছে যে একই রকম ভিত্তিগুলোকে আমাদের কি করতে হবে, এখন এগুলো একদিকে নিয়ে আসতে হবে এবং সেটাকে গুণ আকারে উপরে উপরে আমরা ভিত্তিগুলোর দিকে তাকাচ্ছি। যে কি রকম তাকাচ্ছি, যেখানে 2 আছে, এখানে 2 আছে, দুইটা ভিত্তি, আমাদের একটা ভিত্তি নিলাম। এখানে 2p প্লাস 1 আছে, 2p প্লাস 1 দিলাম। আমরা জানি প্রতিটা উপরের সংখ্যাগুলো গুণ আকারে আছে, এই গুণের জন্য গুণ চিহ্ন উঠে গেলে প্লাস হয়ে যায়। এখানে এর উপরে p আছে, আমরা সেই pটা দিয়ে দিলাম। এখন এখানে 3, এখানেও 3 দেখতেছি, দুইটা 3, আমরা একটা 3, এখানে 2p প্লাস কিউ আছে দিয়ে দিলাম। এখানে গুণ চিহ্ন উঠে গেলে প্লাস হয়ে গেল, এখানে pp, এই উপরে থাকলো কি 5 পাওয়ার, এখানে p প্লাস কিউ থাকলো। এরপরে আমরা এখানে দেখতেছি 3 3 3, আমরা তিনটা ভিত্তি একে দিছে দেখতেছি, আমরা কি করলাম, একটা ভিত্তি নিলাম। এখানে p মাইনাস 2 আমরা দিয়ে দিলাম, তাহলে গুণ চিহ্ন উঠে গেলে প্লাস হয়ে গেল। এখানে দেখো পাওয়ার আকারে 2p প্লাস 2 আছে, আমরা এটা রেখে দিলাম, গুণ চিহ্ন উঠে গেলে প্লাস হয়ে গেল। এইখানে দেখো কিউ আছে, আমরা কিউ দিয়ে দিলাম। এরপর আমরা এখানে লক্ষ্য করি 2 2, দুইটা ভিত্তি, আমরা একটা নিলাম, এখানে 2p প্লাস 2 আছে দিয়ে দিলাম, এখানে গুণ চিহ্ন উঠে গেল প্লাস হয়ে গেল, এখানে p আছে p দিলাম। এন্ড 5ও দুইটা ভিত্তি দেখতেছি, দুইটা 5 এর, আমরা একটা 5 নিলাম, এখানে 5 এর উপর p আছে দিয়ে দিলাম, গুণ চিহ্নের জন্য প্লাস, এখানে কিউ কিউ। এরপরও যেটা করণীয় হচ্ছে যে উপরে নিচের এখন ভিত্তি আমরা দেখতেছি, এখানে ভাগ উপরের নিচে আমরা ভিত্তিগুলো এখানে দেখি, এখানে 2, এখানে 2, দুইটা ভিত্তির আমরা একটা ভিত্তি নিলাম, এখানে 2p প্লাস 1 প্লাস p আমরা রেখে দিলাম। আমরা জানি ভাগ চিহ্ন উঠে গেলে কি হয়, মাইনাস হয়,
এজন্য আমি একবারই করে দিচ্ছি যে মাইনাস এ প্লাস এ মাইনাস টু বি, মাইনাস এ প্লাস এ মাইনাস টু, এখানে মাইনাস এ প্লাস এ মাইনাস পি। এরপরে আমরা খেয়াল করতেছি আর থ্রি, এখানেও থ্রি, এখানে থ্রি, দুইটা থ্রি, একটা থ্রি, উপরে যা আছে টু, টু পি প্লাস কিউ প্লাস আমরা পি প্লাস এ আমরা এটা প্লাস করে দিলাম, অর্থাৎ টু পি আর ওয়ানে যোগ করলে এই থ্রি পি বসে দিলাম, এখানে কিউ কিউ। এখন আমরা দেখতেছি এখানে ভাগ চিহ্ন এখন বাদ দিতেছি, দিলে মাইনাস চলে আসতেছে, এখানে মাইনাস এ প্লাস এ মাইনাস পি, মাইনাস এ প্লাস টু, মাইনাস এ প্লাস এ মাইনাস টু পি, মাইনাস এ প্লাস এ মাইনাস টু, মাইনাস এ প্লাস এ মাইনাস কিউ। এখন আমরা ফাইভের দিকে তাকাই, তাহলে দেখো দুইটা বৃত্তির একটা বৃত্তির, এখানে দেখো উপরে পি প্লাস কিউ হচ্ছে দিয়ে দিলাম, এই ভাগ চিহ্ন উঠে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস এ প্লাস এ মাইনাস পি, মাইনাস এ প্লাস এ মাইনাস পি, এটা আমরা গুণ করে দিলাম। এখন লক্ষ্য করে দেখতেছি এখানে টু পি প্লাস আর এখানে মাইনাস কেটে গেল, এখানে প্লাস ওয়ান, এখানে মাইনাস টু, তাহলে প্লাস এ মাইনাস ওয়ান আছে, টু এর ডাললে তো ওয়ান, বড় সংখ্যার আগে কি চিহ্ন মাইনাস, এই জন্য মাইনাসটা এখানে বসেছে। এখন দেখো এখানে প্লাস পি, এখানে মাইনাস পি কেটে গেল। এরপরে দেখো এখানে প্লাস থ্রি পি, এইখানে দেখেন থ্রি পি, এখানে মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস, এই যে একটা পি আর দুইটা পি, তিনটা পি, প্লাস মাইনাস ওটা ক্যান্সেল, প্লাস কিউ মাইনাস কিউ ক্যান্সেল হয়ে গেল, প্লাস কিউ মাইনাস কিউ ক্যান্সেল হয়ে গেল। এখন দেখি মানে মাইনাস কিউ ক্যান্সেল হয়ে গেল। এখন আমাদের করণীয় হচ্ছে যে কি, এখানে মাইনাস পি প্লাস পি ক্যান্সেল হয়ে গেল, এখন এখানে কি থাকলো জিরো হয়ে গেল। এখন এখানে দেখো এটা সম্পূর্ণ কেটে গেল, তার মানে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করলে জিরো, এইখানে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করলে জিরো। এখন আমরা কি করলাম, এখন দেখো এখানে টুর উপর মাইনাস ওয়ান থাকলো, এখানে এখানে জিরো পাওয়ার আসলো জিরো, এখানে পাওয়ার আসলো জিরো, আমরা এই মাইনাস চিহ্নটাকে বাদ দিলে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, উপরে টুর উপরে ওয়ান চলে আসলো, এখানে কিছু নেই মানে ওয়ান, এখানে কোন সংখ্যার উপর জিরো মানে ওয়ান, কোন সংখ্যার উপর জিরো মানে ওয়ান, তাহলে আমরা এটা টোটাল গুণ করলে কি 1/2, এটা হচ্ছে হাফ, এটা আমাদের লেফট সাইড ইকুয়াল রাইট সাইড কি হয়ে গেল, এখানে দেখা প্রুফ প্রমাণ করতে বলছে, এজন্য প্রুফ। ধন্যবাদ।